আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। টেকনিক ইজি এডুকেশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হুমায়ুন কবির। আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদের একটি গুরুত্বপূর্ণ পাঠ রিসালাত থেকে। প্রথম প্রশ্ন আমাদের এখানে, খাতামুন শব্দের অর্থ কী? উপসংহার, সমাপ্তি, সিলমোহর, ইহসান। খাতামুন শব্দের অর্থ শেষ বা সমাপ্তি, তাহলে খ নম্বর উত্তর সঠিক। খাতামুন শব্দের অন্যতম অর্থ কী? খাতামুন শব্দের অন্যতম অর্থ হলো সিলমোহর, ঘ নম্বর সঠিক। খতমে নবুয়তের মূল কথা হলো দিন পরিপূর্ণতা পেয়েছে, নবুয়তের দায়িত্বের পরিসমাপ্তি হয়েছে, আর কোনো নবীর প্রয়োজন নেই, আর কোনো নবী আসবে না। এর সঠিক উত্তর হলো আর কোনো নবী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হ্যাঁ, এই হাদিসটাও পেয়ে গেছি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। বাণীটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে? এখানে যেই বাণীটি আছে এটি মুসলিম, বুখারী, নাসাই নাকি ইবনে মাজাহ, কোন হাদিস গ্রন্থে আছে? এটা সহিহ মুসলিমে আছে। মহান আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দেওয়া দায়িত্বকে কি বলে? আকাইদ, আখেরাত, রিসালাত নাকি ঐশী গ্রন্থ? আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্বকে বলা হয় রিসালাত। রিসালাত শব্দের অর্থ কি? বিশ্বাস, ভিত্তি, বার্তা নাকি উপদেশ? রিসালাত শব্দের অর্থ হলো বার্তা, গ নম্বর সঠিক। নবী রাসূলগণের দায়িত্বের নাম কি? সিরাত, রিসালাত, হাসর নাকি মিজান? নবী রাসূলগণের দায়িত্বের নাম হলো রিসালাত, সুতরাং খ নম্বর সঠিক। যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তাদের পরিচয় হলো নবী, রাসূল, কাতিব, আল আমিন, তাদের পরিচয় হলো রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা মানবতার দাবি, ইমানের দাবি, মুসলমানদের দাবি, মানুষের দাবি। দেখো এখানে যেই প্রশ্নটা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, এখানে সবগুলোই সঠিক, তবে শতভাগ সঠিক হলো ইমানের দাবি। মানবতারও দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, মুসলমানদেরও দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, মানুষেরও দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, তবে সবচেয়ে বেশি বড় দাবি হলো ইমানের। সুতরাং এই জন্য আমরা ইমানকে সঠিক হিসেবে গ্রহণ করছি। সকল নবী ও রাসূলের আগমনের উদ্দেশ্য কি ছিল? মুনাফিকদের উচ্ছেদ, অন্যায়ের প্রতিরোধ, মূর্তি পূজা হতে বিরত রাখা, মানুষের হেদায়েত। নবী রাসূল আগমনের উদ্দেশ্য মূলত ছিল হলো মানুষের হেদায়েত করা। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি হেদায়েতকারী পাঠিয়েছি। সুতরাং নবী রাসূলের আগমনের উদ্দেশ্য ছিল মানুষের হেদায়েত। প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক রয়েছে। আয়াতটি কোন বিষয়ের গুরুত্ব বোঝানো হয়েছে? এখানে মূলত রিসালাতের গুরুত্ব বোঝানো হয়েছে, তাওহীদ, জান্নাত অথবা জাহান্নাম নয়। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে পথপ্রদর্শক। ওয়ালিকুল্লি কওমিন হাদ, এটি কোন সূরার আয়াত? এটি হলো সূরা রাদের আয়াত। একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো যদি কখনো কোনো আয়াত উল্লেখ করে বলা হয় এটি কোন সূরার আয়াত, বা যদি কখনো কোনো হাদিস উল্লেখ করে বলা হয় এটি কোন কিতাবের হাদিস, তাহলে এটা কিন্তু বুঝে শুনে চিন্তা করে উত্তর দেওয়ার কোনো পদ্ধতি নাই। মনে করো তোমার কাছে প্রশ্ন করা হয়েছে যে রাসূলগণের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, কথাটির তাৎপর্য কি? তোমার যদি সরাসরি উত্তর জানা নাও থাকে, তুমি কিন্তু চিন্তা ভাবনা করে একটা উত্তর দিতে পারবা, এটা সঠিক হওয়ারও সম্ভাবনা আছে। এরপরে প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক রয়েছে, এটাও তুমি চিন্তা ভাবনা করে একটা উত্তর দিতে পারবা যে কোন বিষয়ের গুরুত্ব বোঝানো হয়েছে। কিন্তু 197 নম্বর প্রশ্ন তুমি দেখো যে প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে পথপ্রদর্শক, কোন সূরার আয়াত? তুমি চিন্তা করে কেমনে উত্তর দিবা এটা? এজন্য আয়াত কোন সূরার, হাদিস কোন গ্রন্থের, এটা খুব ভালো করে স্মরণ রাখবা। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? এখানে 4টা কাজ লেখা আছে, রিসালাতে বিশ্বাস, হালাল গ্রহণ, ভালো কাজ, জীবিকা অন্বেষণ। আমরা বলছি ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হলো রিসালাতে বিশ্বাস, হালাল গ্রহণ, জীবিকা অন্বেষণ, ভালো কাজ, এগুলো ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ নয়, কিন্তু ভালো কাজ। আর ঈমানের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রিসালাতে বিশ্বাস। আমরা রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করি না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো রাসূলের মধ্যে পার্থক্য করি না। প্রশ্ন হলো কথাটির তাৎপর্য কি? রাসূলগণ আল্লাহর প্রেরিত বান্দা, রাসূলগণ মানব জাতির শিক্ষক,
রাসূলগণ নির্দিষ্ট সময়ের জন্য প্রেরিত হয়েছেন, রাসূলগণ কি সমানভাবে বিশ্বাস করতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ নম্বর, যে দুনিয়াতে আল্লাহ তাআলা যত রাসূল পাঠিয়েছেন প্রত্যেক রাসূলকেই সমানভাবে বিশ্বাস করতে হবে। আমরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রথম নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবী প্রত্যেক রাসূলকে বিশ্বাস করি, কিন্তু আমরা মেনে চলি, অনুসরণ করি। আল্লাহ আমাদেরকে বলেছেন যাকে মানতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, কিন্তু বিশ্বাস আমরা সবাইকে করি, কাউকে বিশ্বাস করার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। আমাদের এর পরের প্রশ্ন হলো 200 নম্বর, যে ক এর ধারণা কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার নবী হিসেবে আসবেন। ক এর ধারণা কেমন? রিসালাতে বিশ্বাস, খতমে নবুয়তের পরিপন্থী, ঈসা আলাইহিস সালামের নবুয়তের স্বীকৃতি, নবুয়তের ক্রমধারায় বিশ্বাস। দেখো, উনি বিশ্বাস করছে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন, তো নবী হিসেবে আসবেন মানে তিনি খতমে নবুয়তকে বিশ্বাস করছেন না, সুতরাং তার ধারণা খতমে নবুয়তের পরিপন্থী। পরিপন্থী শব্দের অর্থ হলো বিপরীত, সুতরাং তার ধারণা খতমে নবুয়তের বিপরীত। খতমে নবুয়ত মানে নবুয়ত শেষ হয়ে গেছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম যদি আবার দুনিয়াতে আসে তাহলে তো খতমে নবুয়ত শেষ হয় নাই, মানে খতমে নবুয়ত হয় নাই, এমনই বোঝা যাবে। পরের প্রশ্ন হলো, কারা মানব জাতির জন্য অনুপম আদর্শ? আলেমগণ, হাফেজগণ, শহীদগণ নাকি নবী রাসূলগণ? এখানে যারা আছেন সবাই আদর্শ ঠিক, তবে অনুপম আদর্শ নবী রাসূল। পরের প্রশ্ন হলো, নবী রাসূলগণের দাওয়াতের মূল কথা কি ছিল? ঈমান ও ইসলাম, ইসলাম ও তাকওয়া, আল্লাহর একত্ববাদ, ঈমান ও পরকাল। দাওয়াতের মূল কথা কি ছিল? দাওয়াতের মূল কথা ছিল হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। তোমাদের বইয়ে এই বাক্য সরাসরি উল্লেখ করা আছে যে তাওহীদের জন্য পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সবাই সংগ্রাম করেছেন। সুতরাং নবী রাসূলের দাওয়াতের মূল কথা ছিল আল্লাহর একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ফাহাদ সাহেবের ধারণা নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ফাহাদ সাহেবের এরূপ ধারণা কোন বিশ্বাসের পরিপন্থী? ঈমান ও ইসলামের, খতমে নবুয়তের, ঈমান ও রিসালাতের। দেখো, তিনি মূলত খতমে নবুয়তকে অস্বীকার করছেন, খতমে নবুয়তকে বিশ্বাস করছেন না। আর খতমে নবুয়তকে যখন তিনি বিশ্বাস করছেন না, তখন সেটা ঈমান ইসলামেরও বিপরীত হয়ে যাচ্ছে, ঈমান ও রিসালাতেরও বিপরীত হয়ে যাচ্ছে। সুতরাং তিনটাই সঠিক, তিনটাই আছে ঘ নম্বরে। আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে চিহ্নিত করেছি। রাসেল সাহেবের ধারণা নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তার এরূপ ধারণা কিসের বিপরীত? ঈমান ও ইসলামের, খতমে নবুয়তের, ঈমান ও রিসালাতের, সবগুলোই সঠিক। সুতরাং ঘ নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। রাসূলগণ হলেন তিনি যাকে প্রদান করা হয়েছে নবুয়ত ও রিসালাত, সহিফা বা মুজিজা, সহিফা বা কিতাব, মুজিজা বা অলৌকিক ঘটনা। রাসূল কারা? যাদেরকে নবুয়ত ও রিসালাত দেওয়া হয়েছে, সহিফা বা কিতাব দেওয়া হয়েছে, মুজিজা বা অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছে। এই তিনটাই রাসূলের সংজ্ঞা, সুতরাং তিনটাই সঠিক। আমরা ঘ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। কালেমা তৈয়বাতে ঘোষণা দেওয়া হয়েছে তাওহীদের, খতমে নবুয়তের, রিসালাত। কালেমা তৈয়বা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রশ্ন হলো, কালেমা তৈয়বাতে কিসের ঘোষণা দেওয়া হয়েছে? কালেমা তৈয়বাতে মতো তাওহীদ ও রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে, কালেমা তৈয়বার মধ্যে খতমে নবুয়তটা নাই। সুতরাং খ নম্বর সঠিক, যেখানে 1 ও 3 আছে। আল্লাহ তাআলা কাদের মধ্য থেকে রাসূল মনোনীত করেন? মানুষ, জিন, ফেরেশতা। জিন থেকে রাসূল হয় না, বরং মানুষ আর ফেরেশতা থেকে হয়। 1 আর 3 সঠিক। 1, 3 যেখানে আছে আমরা সেটাকে সঠিক হিসেবে গ্রহণ করছি। 1, 3 আছে হলো গ নম্বরে, সুতরাং আমরা গ নম্বরকে সঠিক হিসেবে গ্রহণ করছি। নবুয়তের সিলমোহর বলতে বোঝায় সর্বশেষ নবী হওয়ার ঘোষণা, সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার ঘোষণা, বিশ্ব নবী হওয়ার ঘোষণা। নবুয়তের সিলমোহর বলতে বোঝায় হলো সর্বশেষ নবী হওয়ার ঘোষণা। যিনি সর্বশেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক আছে, তিনি বিশ্ব নবী, এটাও ঠিক আছে, কিন্তু নবুয়তের সিলমোহর দ্বারা বোঝানো হয় সর্বশেষ নবী। অন্য বাক্য দ্বারা সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী এগুলো বোঝানো হয়।
নবুয়তের সিলমোহর দ্বারা এটা বোঝানো হয় না। নিচের উদ্দীপক পড়ে 209 ও 210 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব আদনান একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে জীবনযাপন করতে চান। তিনি সিদ্ধান্ত নিয়েছেন অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজকর্ম করবেন না। সর্বাবস্থায় তিনি নীতি নৈতিকতার অনুসরণ করবেন। প্রশ্ন হলো, জনাব আদনান কাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন? তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন হলো সাথী সঙ্গী, আলেম ওলামা, সমাজপতি নাকি নবী রাসূল? তিনি মূলত নবী রাসূলদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে প্রশ্ন হলো, জনাব আদনানের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি শ্রেষ্ঠ আলমের মর্যাদা পাবেন, নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন, উত্তম চরিত্রের নমুনা হবেন। তিনি শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পাবেন না ঠিক, তবে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন এবং উত্তম চরিত্রের নমুনা হবেন। তাহলে গ নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। নিচের উদ্দীপকটি পড়ে 211 ও 212 নম্বর প্রশ্নের উত্তর দাও। হাসনাবাদ গ্রামে সমর নামে একজন লোক সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আমার নিকট স্রষ্টার পক্ষ থেকে ওহী আসে। কিছু লোক তার কথায় বিশ্বাস করে তার অনুসারী হয়ে যায়। একই গ্রামের হাসমত একজন ধনী মানুষ। তার জনৈক বন্ধু তাকে বছর শেষে মোট সম্পদ হিসাব করে জাকাত দেওয়ার পরামর্শ দেন। হাসমত তাকে বলেন, এটি এক ধরনের জরিমানা, আমি জাকাত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি না। সমর নামের এই ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে খতমে নবুয়তের বিশ্বাস থেকে সরে গেছে এবং পরের ব্যক্তি জাকাতকে অস্বীকার করে ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করার কারণে কুফরি করেছে। প্রশ্ন হলো, সমর ও তার অনুসারীদের কর্মকাণ্ডে কি লঙ্ঘিত হয়? খতমে নবুয়ত, আমরা আগেই বলেছি, সুতরাং খ নম্বর এখানে সঠিক। পরের প্রশ্ন হলো, হাসমতের কর্মকাণ্ডের ফলে সমাজে অনৈতিকতা ও পাপাচার বৃদ্ধি পাবে। এরপরে তিনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবেন, আর তিনি ঈমানহারা ও খোদাদ্রোহী বলে গণ্য হবেন। দেখো, জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হওয়ার জন্য একটা বিশেষ প্রকার আছে, সেটা হলো মুনাফিক। তিনি এখানে মুনাফিকের কোনো কিছু করেননি, তিনি কুফরি করেছেন। সুতরাং 1-3 সঠিক। 1-3 কোথায় আছে? খ নম্বরে। আমরা খ নম্বরকে সঠিক হিসেবে চিহ্নিত করেছি। নিচের উদ্দীপকটি পড়ে 213 ও 214 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব শিহাবুদ্দিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি কখনো কোনো অন্যায়, অনৈতিক ও অশ্লীল কাজ করবেন না। সর্বাবস্থায় তিনি নীতি নৈতিকতার আদর্শ অনুসরণ করবেন এবং সকল সৎ গুণের অধিকারী হবেন। জনাব শিহাবুদ্দিন কাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এরূপ সিদ্ধান্ত নিয়েছেন? বিজ্ঞ আলেমদের, পণ্ডিত ও জ্ঞানীদের, পীর আউলিয়াগণের নাকি নবী রাসূলের? তিনি নবী রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন। পরের প্রশ্ন হলো, জনাব শিহাবুদ্দিনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তিনি যে নবী রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন, শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পাবেন, উত্তম চরিত্রের মডেল হবেন। তিনি শ্রেষ্ঠ আলেমের মর্যাদা পাবেন না, কিন্তু নৈতিক আচরণে উদ্বুদ্ধ হবেন, উত্তম চরিত্রের মডেল হবেন। সুতরাং 1-3 সঠিক। 1-3 আছে গ নম্বরে। নিচের উদ্দীপকটি পড়ে 215 ও 216 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক এর ধারণা, আল্লাহ পাক এখনও নবী রাসূল পাঠাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। তার বন্ধু খ তাকে সংশোধনের চেষ্টা করে। সে মনে করে এখনও আল্লাহ নবী রাসূল পাঠাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, তার মানে সে খতমে নবুয়তের বিশ্বাস করছে না। ক এর ধারণা কিসের পরিপন্থী? খতমে নবুয়তের। সংশোধন না হলে ক এর চরিত্রে কি বৃদ্ধি পেতে থাকবে? হতাশা, অনৈতিকতা, অলসতা। তার চরিত্রে কি বৃদ্ধি পেতে থাকবে? তার চরিত্রে কুফরির যে কুফলগুলো আছে এর মধ্যে যা আছে তা বৃদ্ধি পেতে থাকবে। কুফরির কুফল হতাশা, অনৈতিকতা। সুতরাং 1-2 ক নম্বরকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সে সমস্ত শিক্ষার্থীদেরকে যারা এত সময় পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। তোমাদের সবার জন্য সর্বাঙ্গীন সফলতার দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মঙ্গল করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।